এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ৪১ রানে হারল বাংলাদেশ। শুরুতে ব্যাট করে অভিষেক শর্মার দাপুটে ব্যাটিংয়ে ১৬৮ রান করে টিম ইন্ডিয়া। জবাবে একপাশে সাইফ হাসান চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা। শেষ পর্যন্ত ১২৭ রানে থেমে যায় বাংলাদেশ। ১৮ বারের দেখায় ১৭তম বারের মতো বাংলাদেশকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে এখন টিম ইন্ডিয়া। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়ে টিম বাংলাদেশ পাচ্ছে অধিনায়ক লিটন কুমার দাসকে। এদিন গুরুত্বপূর্ণ ছিল টস ভাগ্য, তা পক্ষেই আসে ভারপ্রাপ্ত অধিনায়কের। তবে তার ক্যাচ মিস ভুগিয়েছে বাংলাদেশকে। অভিষেক শর্মা থামতে পারতেন ব্যক্তিগত ৭ রানে। নাম্বার 1 টি-20 ব্যাটার জীবন পেয়ে তাণ্ডব চালানো শুরু করেন বোলারদের উপর। নাসুম মুস্তাফিজ সবাই ব্যর্থ। তানজিম সাকিবের দারুণ স্পেলের পরেও পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭২। প্রথম ব্রেক থ্রু ঋষাদের, গিলকে ক্যাচে পরিণত করেন এই লেগি। নিজের পরের ওভারে একইভাবে শিকার করেন শিভাম দুবেকে। প্রথমবারের মতো ব্যাকফুটে মেন ইন ব্লু। তবে ওই যে জীবন পাওয়া অভিষেক 50 পূরণের পাশাপাশি ভারতের রানের চাকাটাও সচল রাখেন। যদিও বড় সংগ্রহের দিকে যেতে থাকা ভারত হোঁচট খায় রান আউটে। ঋষাদের থ্রোতে ৩৭ বলে ৭৫ করে ফেরেন অভিষেক। এরপরই ম্যাচে ফেরে বাংলাদেশ। মিডল ওভারে নিয়ন্ত্রিত বোলিং, কৃতিত্ব পাবেন সাইফও। 2 ওভারে তার খরচ 7। ভারত অধিনায়ক সুরিয়াকে ফিরিয়ে দেশের হয়ে উইকেট শিকারে সাকিবকে ছাড়িয়ে যান মোস্তাফিজ। স্পর্শ করেন ১৫০ উইকেটের মাইল ফলক। শেষ দিকে হার্দিক বাদে বড় ইনিংস খেলতে পারেনি কেউ। দারুণ শুরুর পরও শেষের ১৪ ওভারে মাত্র ৯৬ নিতে পারে টিম ইন্ডিয়া। দুবাইতে দারুণ একটা কামব্যাকের সাক্ষী হলো টাইগার সমর্থকরা। বাংলাদেশের টার্গেট ১৬৯। তবে বোলারদের পরিশ্রমে জল ঢেলে দেন তানজিদ তামিম। বুমরার প্রথম শিকার। ৩-এ নেমে ইমন রানের খাতা খুলতেই খরচ করেন ৮ বল। এরপর অবশ্য কিছুটা আগ্রাসী খেলে সম্ভাবনার জন্ম দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ।